ড্রাইভিং লাইসেন্স করতে গিয়ে অনেকেই ১০,০০০, ১২,০০০ টাকা দিয়ে থাকেন দালালের কাছে। কিন্তু আসলে ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা খরচ যায় সেটা অনেকেই জানেন না। ড্রাইভিং লাইসেন্স তৈরি করা থেকে A to Z কত টাকা খরচ যায় জানবো আজকের এই ভিডিওতে। মজার ব্যাপার হচ্ছে আমিও বৈধভাবে একটা ড্রাইভিং লাইসেন্স করব। দালাল যে টাকা চাইছে তার থেকে অর্ধেক টাকা প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আপনারাও পুরো ভিডিওটা দেখতে পারেন এবং এই যে খরচটা সম্পর্কে ধারণা নিতে পারেন। তো লাইসেন্সের কোথায় কোন খরচটা যায় এই আমি একটা PDF ওপেন করছি। এটা একটা সরকারি ওয়েবসাইট থেকেই নেওয়া। প্রথমত এখানে দেখুন আছে ড্রাইভিং লাইসেন্স যাচাই পরীক্ষার পূর্বে যে খরচটা আমাদের প্রয়োজন হয়, লার্নার ড্রাইভিং লাইসেন্স পেশাদার এবং অপেশাদারে কোন জায়গায় কত খরচ নিবে তারা। তো প্রথমত আমাদের ড্রাইভিং লাইসেন্স করার জন্য অনলাইনে একটা আবেদন করতে হবে। তো অনলাইনে আবেদন করার ক্ষেত্রে আপনারা ২ ধরনের লাইসেন্সের জন্য আবেদন করতে পারবো। একটা হচ্ছে পেশাদার আর একটা হচ্ছে অপেশাদার। যারা সবসময় গাড়ি চালায় এবং যারা গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করে তারা হচ্ছে পেশাদার। আর অপেশাদার আমার মতো যারা লোক আছে মাঝে মধ্যে যারা গাড়ি চালায় তারা হচ্ছে অপেশাদার। যখন আপনার বিআরটির মাধ্যমে অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পরই আবেদনটা কনফার্ম করার জন্য আপনারা যদি পেশাদারের ক্ষেত্রে আবেদন করেন, তাহলে আপনার শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ফি ৳২৫০ টাকা, ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই ফি ৳৪০০ টাকা এবং ভ্যাট ৳৯৮ টাকা। টোটাল ৳৭৪৮ টাকা আপনার থেকে নিবে। যদি আপনি অপেশাদার করেন তাহলে আপনার নিবে ৳৫১৮ টাকা টোটাল ভ্যাট সহকারে। তো এই আবেদনটা করবেন। তো আবেদন করার পর আপনাদের একটা তারিখ দেওয়া হবে। ওই তারিখে গিয়ে আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে। তো এখন দেখা যায় ৩ টা পরীক্ষা আপনাদের নিবে। একটা হচ্ছে মৌখিক, একটা হচ্ছে লিখিত, আরেকটা হচ্ছে প্র্যাকটিক্যাল। এখন ৩ টা পরীক্ষায় হঠাৎ করে আপনি একটা পরীক্ষায় ফেল করে গেছেন, তখন কিন্তু আপনাদের আবার পুনরায় একটা তারিখ দিবে। তো যদি আপনি ফেল করেন তাহলে আপনার থেকে ৳২৩০ টাকা নেওয়া হবে। যদি আপনাদের লার্নারের ম্যাচ শেষ হয়ে যায় তাহলে আপনার থেকে নিবে আরো ৳৮৮ টাকা বাড়তি। তো ড্রাইভিং লাইসেন্সের আবেদনের প্রক্রিয়ার ফি হচ্ছে এইগুলো। এখন মূলত আপনি পরীক্ষায় পাস করছেন, এখন আপনার তো লাইসেন্সের দরকার হবে যেটা স্মার্ট আইডি কার্ড হিসেবে আপনার কাছে আসবে। তো পাস করার পর এখন আমাদের তাদের কিছু খরচ দিতে হবে। তো অপেশাদার ১০ বছরের জন্য যদি আপনি লাইসেন্সটা করেন তাহলে এখানে ৳৩,০০০ টাকা নিবে এবং আবেদন ফি ৩০০, কার্ড ফি ৬১০ এবং ভ্যাট ১৫% সহ এবং পোস্টাল সার্ভিস ৳৬০ টাকা, টোটাল ৳৪,৫৫৭ টাকা আপনার থেকে নিবে। এবং যদি আপনি পেশাদার লাইসেন্স করেন তাহলে আপনার থেকে একইভাবে ৫ বছরের জন্য নিবে ৳১৫০০ টাকা, আবেদন ফি ৳৩০০ টাকা এবং কার্ড ফি ৳৬১০ টাকা, ভ্যাট ৳৩৬২ টাকা এবং পোস্টাল সার্ভিস ৳৬০ টাকা। সর্বমোট ৳২৮৩২ টাকা আপনার থেকে তারা নিবে। এই টাকাটা যখন আপনি ব্যাংকে দিবেন তখন আপনার কয়েক মাসের ভিতর আপনার যে স্মার্ট কার্ডটি আছে সেটা আপনার কাছে বাসায় পৌঁছে দেওয়া হবে এবং যদি বাসায় না হয় আপনার উপজেলা এবং পোস্টালের মাধ্যমে আপনার কাছে পৌঁছানো হবে। এখন আপনি ড্রাইভিং লাইসেন্স করলে দেখা যায় ১০ বছর অথবা ৫ বছর পর আপনার ড্রাইভিং লাইসেন্স আবার পুনরায় নবায়ন করতে হবে। যদি আপনি ১০ বছর পর নবায়ন করেন তাহলে অপেশাদার যারা নবায়ন করবেন তারা আবার পুনরায় ১০ বছর বাড়াবেন। এইজন্য একইভাবে ৳৩,০০০ টাকা, কার্ড ফি ৳৬১০ টাকা এবং ভ্যাট ৳৫৪২ টাকা এবং পোস্টাল সার্ভিস ৳৬০ টাকা। সর্বমোট ৳৪,২১২ টাকা। এবং পেশাদার যদি আপনি করে থাকেন তাহলে একইভাবে আপনার ৫ বছর বাড়বে ৳১৫০০ টাকা এবং কার্ড ফি ৳৬১০ টাকা, ভ্যাট ৳৩১৭ টাকা এবং পোস্টাল চার্জ ৳৬০ টাকা। সর্বমোট ৳২৪৮৭ টাকা আপনার থেকে নিবে যদি পেশাদার হন। এবং দেখা যায় আপনি লাইসেন্সটা রেখে দিলেন ১০ বছর, ১১ বছর হয়ে গেল, ১২ বছর হয়ে গেল, এরকমের সময় চলে যাইতেছে। যদি এরকমের সময় যায় তাহলে কত বছর আপনার বাকি হইছে সেক্ষেত্রে প্রতি বছরের জন্য আপনার ৳৪৫০ টাকা বাড়তি সহকারে দিতে হবে, যেখানে ১৫% ভ্যাট যুক্ত থাকবে। ৳৫১৮ টাকা আপনার থেকে তারা কিন্তু নিবে। এটা হচ্ছে নবায়ন ক্ষেত্রে। এখন দেখা যায় এই ড্রাইভিং লাইসেন্স আপনার হারিয়ে গেছে অথবা আপনি একটু ভুল হইছে সেই ভুলটা সংশোধন করবেন। সেক্ষেত্রে আপনার থেকে কিভাবে চার্জটা তারা নিবে? যদি আপনার লাইসেন্সটা হারিয়ে যায় তাহলে একইভাবে আপনার ওখানে গিয়ে আবেদন করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স যে প্রতিলিপি ফি ৳২০০ টাকা নিবে এবং কার্ড ফি একইভাবে ৳৬১০ টাকা এবং ভ্যাট ১৫% ৳১১২ টাকা এবং পোস্টাল সার্ভিস নিবে ৳৬০ টাকা। ৳৯১২ টাকা আপনার থেকে নিবে। এখন যদি আপনি ঠিকানা অথবা আপনার নামে ভুল থাকে সেটা যদি পরিবর্তন করতে চান একইভাবে আপনার ফি দরকার হবে ৳৩০০ টাকা এবং কার্ড ৳৬১০ টাকা এবং ১৫% ভ্যাট, পোস্টাল সার্ভিস ৳৬০ টাকা, সর্বমোট ৳১১৬০ টাকা আপনার প্রয়োজন হবে। এখন দেখা যায় আপনার ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে অথবা ভুল সংশোধন করতে গেছেন। তো তখন দেখা যায় আপনার ড্রাইভিং লাইসেন্স নবায়নের বাকি ২ মাস আছে। তো এখন তো আপনার নতুনভাবে করলে আবার পুনরায় আপনার নতুনভাবে করতে হবে। তখন আপনার নবায়ন ফি যদি পেশাদার হয়, পেশাদারের জন্য যে নবায়ন ফিটা অথবা অপেশাদারের যে নবায়ন ফিটা সেটা সহকারে তারা নিবে। মানে ২ মাস আগে যদি ডেট থাকে তাহলে আপনার নবায়ন ফি সহকারে তাদের দিতে হবে। তো এখন তো আপনারা অনেকেই লাইসেন্স তৈরি করেন পেশাদার অথবা অপেশাদার মোটরসাইকেলের জন্য। এখন আপনারা চান এখানে কার এড করি আমি। যদি এরকমের কোনো গাড়ি এড করতে চান সেক্ষেত্রে আপনার একইভাবে আবেদন করতে হবে। তো আবেদনের ক্ষেত্রে
সংশ্লিষ্ট কার্যক্রমের মূল ফি ৪০০ টাকা এবং কার্ড ফি ৬১০ টাকা, 15% ১৫২ টাকা এবং পোস্টাল সার্ভিস ৬০ টাকা। টোটাল ১২২২ টাকা আপনার থেকে নিবে যদি আপনি অন্য যানবাহন এড করতে চান। একইভাবে এই লাইসেন্সের যদি ২ মাসের কম থাকে তাহলে আপনার নবায়নের ফি সহকারে দিতে হবে। এছাড়াও আছে অন্তর্বর্তী এন্ডোর্সমেন্ট, এটা বেশি গুরুত্বপূর্ণ না। যদি এটাও আপনাদের লাগে মোট ১১৬০ টাকা আপনার খরচ হবে। আমাদের লাইসেন্স তৈরি করতে টোটাল এই যে খরচটা, এইভাবে তারা কিন্তু খরচটা নিয়ে থাকে একদম সরকারি খাতে। কিন্তু যদি আমরা দালালের কাছে যাই তাহলে দেখা যায় ১০,০০০ ১২,০০০ টাকা নিয়ে নেয়। মজার ব্যাপার হচ্ছে আমিও নতুন একটা লাইসেন্স করব। সরাসরি গিয়ে লাইসেন্সটা আমি নিজেই করব এবং কোথায় কোন টাকা খরচ হয় আমি দেখাবো। এবং পরীক্ষাগুলো বেশি ক্রিটিক্যাল হয় না। আপনি যদি একজন স্টুডেন্ট হন, মোটামুটি ধারণা যদি নেন, আপনি তো যদি অনলাইনে মোবাইল ব্যবহার করেন, ChatGPT-র কাছে প্রশ্ন করবেন অথবা Google-এর কাছে প্রশ্ন করবেন যে মৌখিক পরীক্ষায় কি জিজ্ঞাসা করে? ইজিলি আমার দেখা চোখে অনেকেই কিন্তু একদম বৈধ পথে লাইসেন্স নিয়ে আসছে। মূলত দালালকে যখন আপনি এই বিষয়টা জিজ্ঞাসা করবেন তখন বলবে এটা খুব ক্রিটিক্যাল, এটা খুব হার্ড। আসলে হার্ড না। আমি ঘুরে, ঘুরে দেখে আসছি। আমার কাছে হার্ড মনে হয়েছিল। তো এখন আর হার্ড মনে হয় না। তো এর পরবর্তী যে কার্যক্রমগুলো সেটাও আমি আপনাদের দেখাবো পর্যায়ক্রমে। মূলত আমি লাইসেন্সটা করব, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। সেক্ষেত্রে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন।